আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কিচেন উইথ ওরিশা। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজ আমরা বানাবো কাস্টার্ড। চলুন আমরা শুরু করি। আমরা নিয়ে নিচ্ছি কলা, আম আর কেক, আর সঙ্গে নিয়েছি চকলেট এবং কিশমিশ। তো শুরু করা যাক। এর মধ্যে নিয়ে নিলাম এক বাটি কাস্টার্ড পাউডার, তার সাথে 2 চামচ চিনি ব্যবহার করব। আর মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতন ব্যবহার করতে পারেন। আমি এখানে মোট 5 চামচ চিনি ব্যবহার করেছি। প্রথমে আমরা দুধ নেব, দুধটাকে জাল দেব। দুধটাকে ঘন করার প্রয়োজন নেই, একবার বলক আসলেই হবে। দুধটাকে বারবার নাড়া দিতে হবে, কারণ দুধটা যেন লেগে না যায়। যখন এটা করব, এখন থেকে কিছুটা দুধ চামচে নিয়ে বাটিতে তুলে নেব। এরকম বড় চামচের সাহায্যে নিচে প্রায় 3 টেবিল চামচ। মিশিয়ে নেওয়া কাস্টার্ডগুলো এখন আমি এর মধ্যে ঢেলে দেব। এটাকে নাড়তে থাকবো, ততক্ষণ পর্যন্ত নাড়বো যতক্ষণ না এটা ঘন হয়ে আসছে। দেখুন মেশাতে মেশাতে একদম ঠিক হয়ে এসেছে। তারপরও আমি 2 থেকে 3 মিনিটের জন্য চুলায় জাল দিয়ে দিলাম। দেখুন কাস্টার্ডটা কিন্তু একদমই ঘন থকথকে হয়ে এসেছে। এখন চুলা বন্ধ করে দিচ্ছি। এখন যে সামগ্রীগুলো আমি ব্যবহার করব সেগুলো একটা বলে ঢেলে দিব। এবং তার উপরে একটু কাস্টার্ড ঢেলে দেব। এই কাস্টার্ড দেখতে যেমন সুন্দর হয়েছে, তেমনি খেতেও অনেক মজা। এটি ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলে আরও অনেক মজা লাগবে। এটা আপনারা যে কোনো সময় বাড়িতে তৈরি করে খেতে পারবেন। এটা তৈরি করতে বেশি সময় না, মাত্র 10 মিনিট লাগবে। আশা করি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তাই অবশ্যই আমাদের ভিডিওকে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করে জানিয়ে দিন আমাদের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে, বা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করতে পারেন, এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।